অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর 70 পাতার পুরক্ষণ, সম্পুরক্ষণ ও সন্নিহিত কোণের যে কোষে দেখি 6 অনুশীলনের অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি আজ আমি তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব। এখানে দেখো যে অঙ্কগুলি আছে রাইট কাটা দেওয়া আছে, এই রাইট কাটাগুলি কিভাবে হলো তাও আমি ডিটেলস তোমাদের বলে দেব। দেখো এই যে কোষে দেখি 6, এই অনুশীলনীর যে 12টি অঙ্ক দিয়েছে, এই 12টি অঙ্ক জানতে হলে 3 থেকে 4টি তথ্য যদি তুমি পারফেক্ট জানো, তাহলে এই 12টি অঙ্ক তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। ওকে, তো এই 3 থেকে 4টি তথ্যগুলি কি কি? প্রথমেই দেখো যে চ্যাপ্টার আছে পুরক্ষণ। পুরক্ষণ আসলে কি এটা জানতে হবে। দেখো পুরক্ষণের অরিজিনাল টোটাল যোগ করে মান হয় 90 ডিগ্রি। সম্পুরক্ষণ বলতে কি? সম্পুরক্ষণ হচ্ছে দুটো কোণকে যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পুরক্ষণ হয়। আর সন্নিহিত কোণ হচ্ছে দেখো একই সরলরেখায় থাকবে দুটো কোণ। ওকে, এই একটা কোণ আবার এই একটা কোণ, এই যে দুটো কোণ একই সরলরেখায় একই শীর্ষবিন্দুর ওপর যদি দুটো কোণ হয় তাকেই বলা হয় সন্নিহিত কোণ। ওকে, তো পুরক্ষণ কাকে বলে, সম্পুরক্ষণ কাকে বলে, সন্নিহিত কোণ কাকে বলে, এই তথ্যগুলো জানতে হবে। তো দেখো তুমি তোমার বইয়ের এই 65 পাতায় দেখো এখানে দেওয়া আছে পুরক্ষণ। তো পুরক্ষণ কি বলছে? বলছে দেখো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পুরক্ষণ বলা হয়। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ একটা ধরো 42 ডিগ্রি কোণ দিয়েছে আর একটা ধরো 48 ডিগ্রি কোণ দিয়েছে। দেখো দুটোকে যোগ করলেই হবে দেখো 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা একটা পুরক্ষণ। ক্লিয়ার? এটা ধরো তোমার, এটাকে যদি তুমি মনে করো এটা 35 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এইটা যদি তোমার 55 ডিগ্রি কোণ হয় তাহলে দেখো 35 আর 55 যোগ করলে হবে 90, তাহলে এটা একটা অপরটার পুরক্ষণ। ক্লিয়ার? এরপর তোমাকে দেখো জানতে হবে সম্পুরক্ষণ কাকে বলে। দেখো এখানে কি বলছে, দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পুরক্ষণ বলে। ক্লিয়ার? অর্থাৎ দেখো এটা ধরো তোমার 75 ডিগ্রি কোণ। ক্লিয়ার? আর এইটা ধরো তোমার 105 ডিগ্রি কোণ, তাহলে যোগ করলে হবে 180 ডিগ্রি, অর্থাৎ একটি অপরটির কি সম্পুরক্ষণ। ক্লিয়ার? যদি দেখো দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পুরক্ষণ হবে। আর পুরক্ষণ কি? যদি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে পুরক্ষণ হয়। ক্লিয়ার? ধরো তুমি মনে করো তোমাকে বললো একটি 65 ডিগ্রি কোণ, তাহলে এর সম্পুরক্ষণ কত? তাহলে একটি যদি 65 ডিগ্রি কোণ হয় তাহলে আরেকটি কত ডিগ্রি কোণ হলে সম্পুরক্ষণ হবে? তাহলে নিশ্চয়ই সম্পুরক্ষণের মান হচ্ছে দেখো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 65 বাদ দিলে দেখো পড়ে থাকছে 115 ডিগ্রি। ওকে, তাহলে 115 ডিগ্রি হচ্ছে এই 65 ডিগ্রির সম্পুরক্ষণ। ক্লিয়ার? এইভাবে তোমাকে বুঝতে হবে যে কীভাবে সম্পুরক্ষণ বার করতে হয় এবং কীভাবে পুরক্ষণ বার করতে হয়। ওকে, তাহলে এখানে দেখো নিজে করি যে 6.1 এখানে যে কোণগুলো দিয়েছে, কোণগুলি দেখো কোন জোড়াগুলো পূরক আর এবং কোন জোড়াগুলি সম্পূরক সেটা কিভাবে বলবে। দেখো প্রথমের এই যে দুটো জোড়া দিয়েছে এটা কি সম্পূরক না পূরক? দেখো 170 আর 10 যোগ করলে 180, অর্থাৎ এটা সম্পূরক কোণ। দেখো আমি এস দিয়ে দিলাম, বুঝে নেবে। এর পরেরটা দেখো দিয়েছে 38 ডিগ্রি এবং 52 ডিগ্রি, এটা যদি যোগ করো কত ডিগ্রি পাচ্ছ? দেখো 50 3 30 80 আর 90, অর্থাৎ এটা 90 ডিগ্রি, তাহলে এইটা দেখো পুরক্ষণ, তাহলে পি দিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 35 ডিগ্রি এবং 65 ডিগ্রি, এটা কি কোণ? এটা দেখো যোগ করলে হবে 100 ডিগ্রি, যেটা পুরক্ষণও নয় সম্পুরক্ষণও নয়, এটা তাহলে নো, কিছুই নয় এটা। ওকে, তারপরে দেখো এরপরে যে জোড়া দিয়েছে 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলে হয় 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মানে এটা সম্পুরক্ষণ। ক্লিয়ার? এরপরে দেখো দিয়েছে 25 ডিগ্রি আর 165 ডিগ্রি, এটাও দেখো যোগ করলে হবে 190 ডিগ্রি, এটাও তোমার সম্পুরক্ষণও নয় পুরক্ষণও নয়, তাহলে এইটা আমি নো লিখে দিলাম, মানে কিছুই নয়। ওকে, এরপরে দেখো 45 যোগ করলে 90 ডিগ্রি তোমার কী কোণ? এটা পুরক্ষণ, একে অপরের পুরক্ষণ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে কোন জোড়াগুলো পুরক্ষণ এবং কোন জোড়াগুলো সম্পুরক্ষণ। ওকে, খুব ইজি। এবার দেখো 67 পাতায় এই তত্ত্বটা জানতে হবে যে সন্নিহিত কোণ কাকে বলা হয়। দেখো এইখান থেকে এটা মুখস্থ করে নেবে কি একই শীর্ষবিন্দু একই, অর্থাৎ দেখো এই যে বিন্দুটা এখানে দেখো এই যে একটা ও বিন্দুটা, এটা একটা শীর্ষবিন্দু,
সেই একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত। সাধারণ বাহুটা দেখো, এইটা হচ্ছে একটা সাধারণ বাহু। এই সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ দেখো এই যে বি কোণ আর এখানে এ কোণ, এরা একে অপরের সন্নিহিত কোণ। দেখো এটা একই সরলরেখায় আছে, ওকে, সাধারণ বাহুর মধ্যে আছে এবং এর একটি শীর্ষবিন্দু আছে, ওকে, এটা হচ্ছে সন্নিহিত কোণ। এটা দেখো, এটা সন্নিহিত কোণ হবে না, কারণ দেখো এইটা যদি টোটাল একটা আমার কোণ এইখানে পর্যন্ত আসে, তারপরে এটা আবার আলাদা দিয়েছে, তাহলে এইটা সন্নিহিত কোণ নয়। এটাও দেখো একই শীর্ষবিন্দু নয়, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, দুটো আলাদা কোণ সৃষ্টি হয়েছে, তাহলে এটাও সন্নিহিত কোণ নয়। এবং দেখো এই চারেরটা কিন্তু একটাই শীর্ষবিন্দু আর একটাই বাহুর ওপরে দেখো দুটো কোণ তৈরি হয়েছে, তাহলে এটা তোমার সন্নিহিত কোণ। এবং দেখো একেরটা সন্নিহিত কোণ, বাকি কিন্তু এই দুইয়েরটা আর তিনেরটা তোমার সন্নিহিত কোণ নয়। ক্লিয়ার? এবার স্টুডেন্ট, এই অঙ্কগুলো করতে হলে তোমাকে কোণ সম্পর্কে একটি তত্ত্ব জানতে হবে। কোণ কি? কোণ দেখো 5 ভাগে ভাগ করা হয়। কি কি কোণ, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি কোণকে কী কোণ বলে, সেটা যদি তোমার জানা থাকে তাহলে এগুলো সবই সোজা লাগবে। যদি না জানা থাকে তো দেখে নাও। দেখো, মনে করো এটা তোমার একটা সাধারণ বাহু আর এইটা একটা শীর্ষবিন্দু, ওকে। তো এইখান থেকে আমি শীর্ষবিন্দু ধরে যদি কোণ আঁকি, ধরো এইভাবে যদি সরাসরি সোজা 90 ডিগ্রি কোণ ওঠে, ওকে, তাহলে এইটা একটা সরলরেখা চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে এইখানে এই 90 ডিগ্রি যখন হলো, এইটা তোমার হয় সমকোণ। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। আর যখন দেখো এই যে একটা সরলরেখা, এদিক থেকে এটা 90, আবার এখান থেকে এটা 90, তাহলে 90 90 180, অর্থাৎ দেখো এটা 180 ডিগ্রি কোণ হলো, একে বলা হয় আবার দেখো সরল কোণ। সরল কোণ। ক্লিয়ার? তাহলে তুমি বুঝে নিলে দুটো, একটা সমকোণ একটা সরল কোণ, আর একটা কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ দেখো এইখান থেকে 0 মানে তোমার তো 0 এলো, এখান থেকে যখন এবার 1 ডিগ্রি শুরু হচ্ছে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত এই কোণটা টোটালকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে? অর্থাৎ 32 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলে, 89 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলে, 75 ডিগ্রি কোণকেও সূক্ষ্মকোণ বলবে। অর্থাৎ 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত কোনো সংখ্যা বলে যদি সেটা কোন কোণ বলে, সেটা সূক্ষ্মকোণ। ধরো তোমাকে বলো 37 ডিগ্রি, তাহলে এর মধ্যেই আছে, তাহলে সেটা সূক্ষ্মকোণ। ক্লিয়ার? আরেকটা আছে দেখো স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে দেখো এদিক থেকে গিয়ে 91 থেকে, ওকে, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত, ওকে, এই কোণকে বলে স্থূলকোণ। ওকে, তাহলে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ, 91 থেকে 179 ডিগ্রি কোণকে বলা হয় স্থূলকোণ, 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ, আর 181 ডিগ্রি কোণ থেকে 359 ডিগ্রি কোণ পর্যন্ত তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ওকে, এই প্রবৃদ্ধ কোণের কাজ সেইভাবে তোমরা এখনও পাওনি। ক্লিয়ার? এই 4টে কোণ তোমাদের খুবই বারবার আসে, এই টোটাল তত্ত্বটা জানতে হবে, আর প্রবৃদ্ধ কোণ কী সেটা জেনে নিলে। তো চলো এবারে অঙ্কটা করছি। দেখো এখানে দেখো একেরগুলো কি বলেছে, মনে মনে ভাবি ও লিখি। অর্থাৎ এই যে যুক্তিগুলো দিয়েছে, এই যুক্তিগুলো হতে পারে না হতে পারে না, এইটা তোমাকে লিখে দিলেই হবে। ওকে, যার কারণে এখানে আমি রাইট কাটা দিচ্ছি, যেটা রাইট মানে হতে পারে, যেটা কাটা সেটা হতে পারে না। কেন? দেখো বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না। দেখো সূক্ষ্মকোণ মানে নিশ্চয়ই 90 ডিগ্রির কম। এরকম দুটো যদি কোণ ধরো 45 45, দুটোই যদি 45 ডিগ্রি হয়, তাহলে দুটোই তো সূক্ষ্মকোণ, তাহলে দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হতে পারে। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। পূরক কোণ মানে 90 ডিগ্রি, অবশ্যই হতে পারে। 65 ডিগ্রি আর ধরো 25 ডিগ্রি দিল, তাহলে সেটাও টোটাল যোগ করে 90 ডিগ্রি হয়। আর 65 ডিগ্রিও তোমার সূক্ষ্মকোণ, 25 ডিগ্রিও তোমার সূক্ষ্মকোণ হতেই পারে। সেই জন্য এটা লিখবে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো বিয়েরটা বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। সূক্ষ্মকোণ মানে দেখো 90 ডিগ্রির থেকে কম, সবথেকে বড় সূক্ষ্মকোণ হচ্ছে 89 ডিগ্রি। তাহলে আবার যদি আরেকটা 89 ডিগ্রি হয়, তাহলে তোমার টোটাল যোগ করলে হবে 178 ডিগ্রি, 180 ডিগ্রি হবে না। যার কারণে এটা লিখবে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, যার কারণে এটা কাটা দেওয়া আছে। ক্লিয়ার? সিয়েরটা কি বলছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দেখো একটি সূক্ষ্মকোণ মানে নিশ্চয়ই ধরো 90 ডিগ্রির কম, আর একটি স্থূলকোণ মানে 90 ডিগ্রির বেশি। তাহলে দুটোকে যোগ করলে কি করে 90 ডিগ্রি হবে? এমনিতেই স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির বেশি, এ একাই যদি 90 ডিগ্রির বেশি হয়, তাহলে
আবার 90 ডিগ্রি দুটোর যোগফল করে হবে কি করে, তাহলে এটা হতে পারে না। ক্লিয়ার? আবার কি বলছে, দুটি সমকোণ মানে হচ্ছে দেখো 90 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি আবার 90 ডিগ্রি, তাহলে টোটাল হবে 180 ডিগ্রি। এখানে বলছে দেখো 180 ডিগ্রি তাহলে কি হয়, সম্পূরক কোণ হয়। তাহলে এখানে বলছে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কি না। কী করে হবে, দুটো 90কে যোগ করলে 90 আমি পাবো কি করে, 180 হবে, তাহলে সম্পূরক হতে পারে, পূরক হতে পারে না। ওকে, যার কারণে এখানে দুটোই কাটা দিলাম। ওকে, ডিএটা কি বলছে দেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। দুটি স্থূলকোণ মানে নিশ্চয়ই সব থেকে ছোটো ছোটো যদি দুটো স্থূলকোণ ধরি, ধরো 91, কারণ 90 ডিগ্রির পর থেকেই শুরু হয় স্থূলকোণ, তাহলে দুটো যদি আমি 91 নিই, সব থেকে ছোটো ছোটো দুটো স্থূলকোণ, তাও যোগ করলে দেখো 180-র বেশি হয়ে যাবে, তাহলে সম্পূরক হতে পারে না। ওকে, ইয়েরটা কি বলছে, দুটোই সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। দুটি সমকোণ মানে দেখো 90 ডিগ্রি আবার 90 ডিগ্রি, তাহলে দুটো 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি মানে সম্পূরক কোণ হতে পারে। ওকে, এফেরটা কি বলছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ, একটি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম, একটি স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। অবশ্যই হতে পারে। ধরো একটি সূক্ষ্মকোণ আমি 35 ডিগ্রি ধরলাম, তাহলে এটা সূক্ষ্মকোণ। আর একে যদি আমি 180 করতে হয়, তাহলে একটা স্থূলকোণ ধরতে হবে। স্থূলকোণ ধরো তুমি 145 ডিগ্রি ধরলে, তাহলে 90 ডিগ্রির বেশি, তাহলে এইটা হয়ে গেল স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ। দেখো যোগ করলে হবে 180 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ হতে পারে। ওকে, তাহলে এটাও হতে পারে। ওকে, জিএরটা কি বলছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা। সন্নিহিত কোণ মানে দেখো এই রকম দুটি সন্নিহিত কোণ, অর্থাৎ একই শীর্ষবিন্দু, একটি সাধারণ বাহু, পূরক কোণ বলেছে মানে 90 ডিগ্রি। এইটা যদি আরেকটা এরকম হয়, তাহলে এই একটা দুটো কোণ সন্নিহিত কোণ জুড়ে আমার পূরক কোণ হতে পারে, যার কারণে এখানে হতে পারে। ওকে, এই যেটা কি বলছে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা। সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এরকম একটা সরল রেখার মতোই হবে। ওকে, তাহলে দুটি কি বলেছে, সন্নিহিত কোণ মানে একটাই শীর্ষবিন্দু, একটাই কি সাধারণ বাহু, তার মধ্যে যদি এরকম করে একটা রেখা তুলি, তাহলে এইটাও একটা কোণ, এটাও একটা কোণ, দেখো সম্পূরক কোণ হতে পারে। ওকে, তাহলে এটাও হতে পারে। তাহলে তথ্যগুলি বুঝতে পারলে যে কেন এগুলো হতে পারে, কেন এগুলো হতে পারে না। ওকে, এরপর এই দুয়ের দাগেরগুলো কি বলছে দেখো, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি। ধরো এই যে কোণগুলো বলেছে আঁকি, দেখো এখানে একটা 45 ডিগ্রি বলে কমা দিয়েছে, আবার 45 ডিগ্রি বলে কমা দিয়ে উপরে একটা ফুটকি দিয়েছে, অর্থাৎ এই দুটো একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এরমভাবে বুঝতে পারছো প্রত্যেকটা কি জোড়া জোড়া কোণ দিয়ে দিয়েছে, সন্নিহিত কোণ। তো এই কোণগুলোকে আঁকতে বলেছে এবং কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক সেটা লিখতে বলেছে। অর্থাৎ দেখো এই যে কোণগুলি আছে এগুলিকে এর মতো করে সন্নিহিত কোণের মতো আঁকতে হবে। ওকে, আঁকার পরে পূরক কোণ না সম্পূরক কোণ এটা তোমাকে বলতে হবে। ওকে, এখানে দেখো যে কোণগুলো আঁকতে হবে, 85 ডিগ্রি 95 ডিগ্রি কম্পাসের সাহায্যে হবে না, চাঁদা দিয়ে করতে হবে। 37 ডিগ্রি 43 ডিগ্রি এটাও চাঁদার সাহায্যে করতে হবে। 42 ডিগ্রি 48 ডিগ্রি এটাও চাঁদার সাহায্যে করলে তোমার সুবিধে, কম্পাসের সাহায্যে হবে না। 70 ডিগ্রি 110 ডিগ্রি এটাও চাঁদার সাহায্যে করতে হবে। 120 30 এটা কম্পাসের সাহায্যে হবে, এটাও দেখো কম্পাসের সাহায্যে হবে। তাহলে এতগুলো চাঁদার সাহায্য হলো, আর এই দুটো কম্পাসের সাহায্যে করে কী লাভ, টোটালি চাঁদার সাহায্যে এই কোণগুলো করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো দুইয়ের প্রথমে বলেছে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি, তো এরম করে তুমি একটি রেখা টেনে নাও। ধরো এইটা শীর্ষবিন্দু নিয়ে নাও, এখানে তুমি চাঁদাটা ঠিকঠাকভাবে এই যে কেন্দ্রবিন্দুটা এইটা তুমি এখানে রাখো, আর নিচে দেখো এখানে রেখার সঙ্গে মিলিয়ে দাও। তাহলে এটা দেখো 0 ডিগ্রি, এখান থেকে তোমাকে 45 ডিগ্রি বলেছে, দেখো এখানে 40 আর এই 5-এ এইটা 45, তাহলে এখানে একটা কোণ হচ্ছে। তারপরে দেখো আবার 45 যোগ করলে হয় 90, আবার দেখো এইখানটাই হয় 90। ক্লিয়ার? অর্থাৎ এবারে এই বিন্দুগুলোকে যোগ করে দাও। দেখো এইটা আর এটা যোগ হয়ে গেল, এরপরে দেখো এইটা আর এটা যোগ করে দিলে, দেখো এইভাবে তুমি কোণগুলো এঁকে দিচ্ছ। এটাই তোমার 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, দুটো দেখো যোগ করলে হয় 90 ডিগ্রি, অর্থাৎ এটা কি হয়ে গেল, পূরক কোণ। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, 120 আর 30। ধরো এখানে আমি একটা রেখা টেনে নিচ্ছি। ওকে, এইটা তোমার শীর্ষবিন্দু। এখান থেকে তুমি প্রথমে দেখো বিন্দুটা দিয়ে আগে 30 ডিগ্রি একটা কোণ করলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো 0 10 20 30, এরপরে বলছে 120, তাহলে
30 আর 120 যোগ করলে 150, অর্থাৎ এখান থেকে টোটাল 150 চলে যাও, তাহলেই বুঝতে পারবে এখান থেকে তুমি 120 গেল। 150 দেখো এইখানটায় দেখতে পাচ্ছ, অর্থাৎ দেখো এই বিন্দুটা, তাহলে এইখানে চলে এলো। চলো এটা একটু পরিষ্কার জায়গায় তোমরা করবে, ধরো এইটা, বুঝতে পারলে? তাহলে এবারে এগুলোকে যোগ করে দাও। কি হচ্ছে দেখো, এই বিন্দুটা যোগ করে দিলে, ওকে। আর এই যে 30 ডিগ্রি দেখতে পাচ্ছ, এই 30 ডিগ্রির এই বিন্দুটা এটা যোগ করে দিলে, অর্থাৎ দেখো এটা তোমার 30 ডিগ্রি আর এইটা তোমার হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে দেখো এইটা টোটাল যোগ করলে হয় 150 ডিগ্রি। তোমার পূরক কোণ নয়, পূরক কোণ হয় 90 ডিগ্রি, আর সম্পূরক হয় 180 ডিগ্রি। তাহলে এটা কি কোনোটি নয়, অর্থাৎ এটা সম্পূরকও নয়, পূরকও নয়, ওকে। এরপরে বলেছে দেখো 70 এবং 110। তো চলো এইখানটায় একটা হয়ে যাবে, ধরো এখান থেকে একটা দাড়ি টেনে দিলাম, এই মিডিলটায় আমি একটা শীর্ষবিন্দু করলাম। তো এই শীর্ষবিন্দুর সঙ্গে যদি আমি ঠিক টাচ করে বসাই, প্রথমে আমাকে বলেছে দেখো 70, দেখো 0 থেকে উঠছে 70, পেয়ে গেলাম এখানে 70, ওকে। এবং দেখো 70 আর 110 টোটাল হয় 180, এখান থেকে তাহলে এইটাই টোটাল 180, এইখানটায় আমি বিন্দু দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এইখানটায় বিন্দু দেওয়ার পরে এই রেখাটাকে একটু বড় করে তুলে দিলাম, তাহলে দেখো একটা সরল রেখা হয়ে গেল। আর এখানে এইটাকে 70 ডিগ্রি কোণটাকে এইভাবে টেনে দিচ্ছ, তাহলে এইটা হয়ে গেল 70 ডিগ্রি, আর এটা তোমার দেখো 110 ডিগ্রি, টোটাল দেখো তোমার 180 ডিগ্রি হলো। এটা কি কোণ? এটা হচ্ছে সম্পূরক কোণ, ওকে। তাহলে খুব সহজে এটা বোঝা গেল, যেহেতু আঁকতে বলেছে তাই এঁকে দিতে হবে। এরপরে বলেছে দেখো 42 ডিগ্রি 48 ডিগ্রি। তো চলো এইখানে দেখো এই একটা রেখা টেনে দিচ্ছি, ধরো এই ধারেই শীর্ষবিন্দু নিতে পারো বা মাঝখানেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই শীর্ষবিন্দুতে বিন্দুটা টাচ করে রেখা দেখো মিলিয়ে দিলাম 42 ডিগ্রি। প্রথমে দেখো এই যে 40, এটা দেখো 40, 41, 42 এইখানটাই হলো। এরপরে বলেছে দেখো 48 ডিগ্রি, দুটো যোগ করে দেখো কত হয় 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 48 গেলে টোটালি 90 ডিগ্রিতে একটা হয়ে গেল, অর্থাৎ এইটা এবারে যোগ করে দাও। ওকে, প্রথমেরটা 42 ডিগ্রি আর এটা দেখো 48 ডিগ্রি, তাহলে টোটাল 90 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? এটা হয়ে যাবে দেখো পূরক কোণ, ওকে। দেখো খুবই সোজা। এরপরে দেখো 37 এবং 43 দিয়েছে, তাহলে এখানেই দেখো আমি করছি, একটা রেখা টেনে নিলাম, ধরো এই মিডিলেই একটা শীর্ষবিন্দু নিলাম, এইখানেই ঠিক টাচ করে রেখাগুলো মিলিয়ে দিলাম। প্রথমেরটা দেখো 37 ডিগ্রি, 10, 20, 30, আর এখানে দেখো এটা 30, 5, 35, 36, 37, তাহলে এখানে একটা 37 ডিগ্রি কোণ হলো। তারপরে দেখো আছে 43, 37 আর 43 যোগ করলে হয় 80, তাহলে এখান থেকে এই 80-র কাছে, এটা দেখছো 80, তাই 80-র কাছে তুমি বিন্দু দাও। দেখো এদিক দিয়ে যখন আমি উঠছি তাই এই 0 থেকে উঠছি, 180 থেকে যেন ধরবে না। যদি আমি এটা এদিক থেকে ধরতাম তাহলে এইটা ধরে উঠতাম 0, 10, 20, ওকে। এদিক থেকে উঠছি মানে এই দিক থেকে নিচে থেকে 0 থেকে উঠছি, অর্থাৎ এটা 80, এই সোজাসুজি এটা 80 হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এইখান থেকে এইটা তুমি জুড়ে দাও এবং এইটাও তুমি জুড়ে দাও, ওকে। তাহলে দেখো এটা তোমার কত ডিগ্রি হয়ে গেল? প্রথমেরটা 37 ডিগ্রি, তারপরে দেখো 43 ডিগ্রি, ওকে। তাহলে দুটোই দেখো যোগ করলে হয় 80 ডিগ্রি, 90 ডিগ্রিও হলো না, তাহলে এটা পূরক কোণও নয়, সম্পূরক কোণও নয়, তাহলে এটা লিখবে কোনোটি নয়, ওকে। এটা পূরক কোণও নয়, সম্পূরক কোণও নয়। এরপরে দিয়েছে দেখো 85 এবং 95। চলো এখান থেকে আমি করছি, দেখো ধরো এখানে আমি একটা শীর্ষবিন্দু নিলাম, তো এই রেখাটা দিয়ে টাচ করে দেখো 0, তাহলে আমাকে প্রথমে কি বলেছে 85, তো এখান থেকে আমি 85 ডিগ্রি কোণ যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ 0 থেকে উঠছে 80 আর এই 5, 85, তাহলে এই একটা কোণ গেলাম। এরপরে বলছে 95, 80 আর 95 যোগ করে দেখো তো কত হয়, দেখো 90 আর 80, 170, আর 5, 5, 10, অর্থাৎ 180, টোটালি হবে 180। দেখো এই যে 180 বর্ণে এই বিন্দুটাই, ক্লিয়ার? অর্থাৎ এই রেখাটার সঙ্গে পুরোটাই জুড়ে যাচ্ছে। আর এটাও দেখো তোমার হয়ে গেল, এটা দেখো তোমার বলেছে 85 ডিগ্রি, এটা দেখো বলেছে 95 ডিগ্রি, দেখো দুটোই আমার যোগ হয়ে টোটালি একটা সরল কোণ হয়েছে, মানে 180 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এটা কি কোণ হলো? সম্পূরক কোণ, ক্লিয়ার? তাহলে এইভাবে আঁকতে বলেছে এবং কোনটা কোন কোণ করতে বলেছে, সম্পূর্ণ এগুলো হয়ে গেল, ওকে। এবার এই
3-এর দাগেরটা কী করতে বলেছে দেখো, নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণ দুটি পরস্পর পূরক কোণ লিখি। দেখো প্রথমে ধরো 31 ডিগ্রিটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে কোন কোনটা যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ পূরক কোণ হয়ে যাবে। তো এইটা তুমি কিভাবে করবে দেখো, এখানেই দেখো আমি 3-এরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো 3-এরটা, ওকে। তো প্রথমে এদিকে আমি লিখছি দেখো পূরক কোণ, ওকে। পূরক কোণ কোনগুলো হবে, তো দেখো পূরক কোণ কোনগুলো হবে। প্রথমে দেখো এই 31 ডিগ্রির সঙ্গে যদি আমি 59 ডিগ্রিটা যোগ করি, তাহলে এইটা দেখো টোটাল মিলে হবে 90 ডিগ্রি, ওকে। এরপরে দেখো আছে 47 ডিগ্রির সঙ্গে আমি যদি 43 ডিগ্রি কোণটা যোগ করি, দেখো এটাও হবে 90 ডিগ্রি, এটাও পূরক কোণ, ক্লিয়ার। এরপরে 64 ডিগ্রি, তাহলে দেখো 64 ডিগ্রির সঙ্গে যদি আমি এই 26 ডিগ্রিটা যোগ করি, ওকে, তাহলে এটাও দেখো তোমার হবে পূরক কোণ। তারপরে কি আছে দেখো 29 ডিগ্রির সঙ্গে আর এমন কোনো নেই যে যার সঙ্গে দেখো আমি পূরক কোণ করতে পারবো। 29 অর্থাৎ এর সঙ্গে আর 1 যোগ করলে তাহলে 90 0 হবে, তাহলে এরকম কোনো শেষে 1 নেই, তাহলে এটা হবে না। 43 ডিগ্রির সঙ্গে আমি দেখিয়ে দিয়েছি 47 ডিগ্রি, এটা কী হয় পূরক কোণ। 59 ডিগ্রির সঙ্গেও দেখিয়ে দেওয়া হয়েছে পূরক কোণ। 17 ডিগ্রির সঙ্গে কেউ নেই, আর 26 ডিগ্রির সঙ্গে এটাও দেখিয়ে দিলাম, ওকে। দেখো 17 ডিগ্রির সঙ্গে কোণ করতে গেলে একমাত্র এর সঙ্গে 3 যোগ করলে তাহলে 7 3 10 0 অর্থাৎ 90 0 আসতে চাইছে, তার মধ্যে দেখো 43 কিন্তু যোগ করলে হবে না, অর্থাৎ একমাত্র এই 3টে জোড়া আছে যারা একে অপরের সঙ্গে যোগ করলে পূরক কোণ হবে, ওকে। এরপর 4-এরটা দেখো, এটাও ঠিক পূরক কোণ যেমন বলেছে, এটা সম্পূরক কোণ করতে বলেছে। নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি, অর্থাৎ এখানেও দেখো 4-এরটা তুমি ঠিক এইভাবে করবে। ধরো এখানে 4-এরটা তুমি প্রথমেই লিখবে এখানে সম্পূরক কোণ, ওকে। তো সম্পূরক কোণ কোনগুলো আসবে, তো দেখো প্রথমেই এখানে আছে আমার সম্পূরক কোণে প্রথমে ধরো 47 ডিগ্রির সঙ্গে আর কি যোগ করলে 180 ডিগ্রি হবে। দেখো 47 সঙ্গে 133 যোগ করলে 180 হবে, তাহলে এটা হচ্ছে দেখো 47 ডিগ্রি আর 133 ডিগ্রি, এটা তোমার সম্পূরক কোণ হয়ে যাবে। এরপরে দেখো 58 ডিগ্রি আছে, 58 ডিগ্রি আর 122 ডিগ্রি, তাহলে কি 58 ডিগ্রি আর 122 ডিগ্রি, এটা দেখো যোগ করলে 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাও সম্পূরক কোণ। এরপরে দেখো 69 সঙ্গে আর কেউ নেই যে যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে এটা বাদ। 75 সঙ্গে দেখো 105 যোগ করলে হবে 180 ডিগ্রি, এটাও লেখো। 75 ডিগ্রির সঙ্গে 105 যোগ করলে হবে দেখো 180 ডিগ্রি, এটাও তোমার সম্পূরক কোণ হবে। তারপরে বলেছে দেখো 133 ডিগ্রি, এটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে 105 ডিগ্রি, এটাও দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো 75 ডিগ্রি। 122 ডিগ্রিটাও দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 125 ডিগ্রির সঙ্গে এমন আর কেউ নেই যে যোগ করলে 180 ডিগ্রি হতে পারে, ক্লিয়ার। তাহলে এই 3টেই তোমার সম্পূরক কোণের জোড়া আছে, ওকে। এরপর এই 5-এরটা কী করতে বলেছে দেখো, সন্নিহিত কোণ কাকে বলে, এটা দেখো কোথায় আছে, দেখো 67 পাতা এটা দেখিয়েছি, এখান থেকে এইটা হুবহু মুখস্থ করে নেবে এবং লিখে দেবে, ওকে। এরপর কি বলছে, নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। দেখো এখানে তোমাকে এটা সন্নিহিত কোণ, দেখো একই শীর্ষবিন্দুর মধ্যে আছে, একটাই সাধারণ বাহুর মধ্যে আছে, অর্থাৎ এটা তোমার সন্নিহিত কোণ। এরপর এটা কী বলছে দেখো, এটা একটা পুরোটা একটা কোণ দেখিয়েছে আর একটা ছোট করে কোণ দেখিয়েছে, তাহলে এটা তোমার সন্নিহিত কোণ হবে না। এইটা দেখো একই শীর্ষবিন্দুর মধ্যে একই সাধারণ বাহুর মধ্যে দেখো দুটো কোণ সুন্দরভাবে দেখিয়েছে, এটা তোমার সন্নিহিত কোণ। আর এটা দেখো শীর্ষবিন্দু এখানে একটা আবার এখানে একটা, দুটো শীর্ষবিন্দু হয়ে গেছে, এটা তোমার সন্নিহিত কোণ নয়। অর্থাৎ এখানের মধ্যে তুমি প্রথমেরটা এবং তৃতীয়টা পেয়ে গেলে কোণগুলি সন্নিহিত কোণ, ওকে। আর কাকে বলে 67 পাতায় আছে, ওটা লিখে দিলেই হয়ে যাবে, ওকে। এরপরে দেখো 6-এরগুলো কি বলেছে, নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো, দেখো এখানে তোমাকে এই যে কোণগুলোর মান দিয়েছে এদের সন্নিহিত কোণ আঁকতে হবে, অর্থাৎ পুরোটাই দেখো এদের মতো করে এঁকে দিতে হবে, খুবই সোজা। তো দেখো 6-এর প্রথমেরটা দিয়েছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি, দেখো এইভাবে তুমি নেবে, ধরো একটি এরম করে রেখা টেনে দিলে একটি শীর্ষবিন্দু নেবে, ওকে। প্রথমেটা দেখো বলেছে 35 ডিগ্রি, এইভাবে বসাও, বসিয়ে দেখো বিন্দুর সঙ্গে মিলে গেল, শূন্যর সঙ্গে মিলিয়ে দিলাম,
প্রথমে 35 ডিগ্রি, দেখো 0 থেকে উঠে যে 30 আর এই 5-এ 35 ডিগ্রি। ওকে, এরপরে বলেছে দেখো 45 ডিগ্রি, দুটো যোগ করে দেখে নাও কত হয় 80। তাহলে টোটাল আবার এখান থেকে 45 হলে এই 80-র কাছে যাবে। ওকে, করে দিলাম। তো এইভাবে এইটা যদি টেনে দাও, দুটো তোমার সন্নিহিত কোণ হয়ে যাবে। ওকে, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, ক্লিয়ার। তাহলে সন্নিহিত কোণ আঁকা হয়ে গেল। প্রথমেরটা এঁকেছো দেখো 35 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তাহলে খুবই সোজা। এরপরে দেখো বলেছে 18 ডিগ্রি 42 ডিগ্রি, তাহলে এটাও টানো দেখো ঠিক এইভাবে টেনে দিলাম। প্রথমে বলেছে দেখো 18 ডিগ্রি, তো এইখানে বিন্দুগুলো মিলিয়ে প্রথমে দেখো 10 আর এই দেখো 20-র যদি দু ঘরের নিচে চলে আসি তাহলে 18, এখানে 18টা পেয়ে গেলে। তারপরে বলেছে দেখো 42, দুটো যোগ করে দেখে নাও কত, 42 আর 8-এ 50 আর 10-এ 60, অর্থাৎ এখান থেকে আর 42 যেতে গেলে এই 60-এর কাছে তুমি পেয়ে যাবে। তাহলে এইখানেও দেখো দুটো বিন্দু পেয়ে গেলে কোণ দুটো এঁকে দাও। ওকে, তাহলে একটা তুমি নাম দিয়ে দাও 18 ডিগ্রি, আর একটার মান কত বলেছে 42 ডিগ্রি। এটাও দেখো তোমার দুটো সন্নিহিত কোণ। ওকে, তারপরে দেখো বলেছে 32 ডিগ্রি 90 ডিগ্রি, এটাও এখানে করে দাও। এই ধরো একটা বিন্দু, তাহলে এখান থেকেই আমি করছি দেখো, প্রথমেরটা এখান থেকে 32 ডিগ্রি, 30 আর 2-এ 32। তারপরে কত বলেছে 90, যোগ করে দেখে নাও কত, 90 আর 30 হয় 120 আর 2-এ 22, 122 টোটাল চলে যাও। তাহলে এটা কত যে 30, এখানে 110, 120, এখানে 120 আর এইখান থেকে গেলে আর 2 গেলেই তোমার 122। ওকে, তাহলে এখানে এবারে এইগুলোকে জুড়ে দাও। পেয়ে গেলে। তাহলে একটা দেখো এটা তোমার 32 ডিগ্রি আর এটা তোমার দেখো 90 ডিগ্রি, তাহলে এটাও দেখো একে অপরের সন্নিহিত কোণ। ওকে, এরপরে 73 ডিগ্রি আর 63 ডিগ্রি, চলো এই টানলাম, এইখান থেকে টানছি দেখো একটা, প্রথমে ধরো 73 ডিগ্রিটা, তাহলে এখান থেকে দেখো 70 আর 71, 72, 73, এই 73 ডিগ্রি নিলাম। তারপরে বলছে 63 টোটাল যোগ করো কত হচ্ছে, 70 আর 60 হচ্ছে 130 আর 3 3 6 136। তো দেখো এখান থেকে 0 থেকে 136 করে 130, 5-এ 35 আর এখান থেকে 1 দিলে ধরো 36 পেয়ে গেলে। তো এবারে এই বিন্দুগুলোকে যোগ করে দাও। তাহলে প্রথমেরটা তোমার দেখো এটা 73 ডিগ্রি, তারপরে এটা তোমার 63 ডিগ্রি, তাহলে দেখো দুটোই আমার সন্নিহিত কোণ। দেখো এইভাবে তোমাকে 4টে সন্নিহিত কোণ আঁকতে বলেছে। ক্লিয়ার? নেক্সট, সাতেরটা কি বলছে দেখো, সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। চলো এরকম একটা এবি সরলরেখা আঁকবে। আমি ওই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পিকিউ আঁক। ধরো এরকম একটা সরলরেখা এবি আঁকবে, এই এবি সরলরেখার উপর একটা পি বিন্দুতে অপর একটি পিকিউ রশ্মি আঁকবে, অর্থাৎ এখানে একটা নেবে পি বিন্দু, তা থেকে একটা পিকিউ রশ্মি আঁকবে। আঁকার পরে দেখো দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণের চাঁদার সাহায্যে মাপতে বলেছে, পরিমাপ কত হবে দেখতে বলেছে, এবং দেখো দুটো কোণকে যোগ করলে কত ডিগ্রি হবে। সাতেরটা তুমি কি করবে, সাতেরটা দেখো সায়ন্তনীর মতো একটি সরল রেখা ধরো এখানে আঁকলাম। ওকে, এইটা হলো দেখো এ এবং দেখো এটা বি, এরকম একটা সরলরেখা হলো। এবং দেখো এই সরলরেখার মধ্যে একটা পি বিন্দুতে আমি কি পি কিউ রশ্মি আঁকবো, এবং পি কিউ রশ্মিটা দেখো পুরো সোজাসুজি 90 ডিগ্রি কোণ করে আঁকবে। তাহলে এইখানটাই যদি আমি সোজাসুজি 90 ডিগ্রি কোণ করি, এটা তোমার কিউ হচ্ছে, অর্থাৎ দেখো এই পি কিউ তুমি যুক্ত করে দাও। ক্লিয়ার? তাহলে এইটা আমি রশ্মি আঁকলাম। এবারে বলছে চাঁদার সাহায্যে তোমাকে কি বলেছে, বিপি কিউ। দেখো বিপি কিউ অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, তা তুমি লিখতে পারো যে অতএব কোণ বিপি কিউ সমান, তুমি সহজেই বুঝতে পারছো আমি সরাসরি 90 ডিগ্রি কোণ করেই এঁকেছি। তাহলে এদিক থেকেও এইটা দেখো 90 ডিগ্রি, এদিক থেকেও দেখো 90 ডিগ্রি, দুটোই দেখো তোমার 90 ডিগ্রি। এরপরে দেখো এ পি কিউ, তাহলে অতএব দেখো কোণ এ পি কিউ এটাও দেখো তোমার 90 ডিগ্রি। ওকে, এবারে তোমাদের জানতে চাইছে, অতএব কি জানতে চাইছে দেখো, কোণ পি কিউ বি প্লাস কোণ পি কিউ এ সমান কত, তাই তো?
তাহলে আমি যদি এই যে বিন্দুগুলো যদি যোগ করে দিই, দেখো এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, এই দুটো কোণ এবার কত, অর্থাৎ কিউ কোণটা কত, আর এদিকেও দেখো তোমার এই কিউ কোণটা কত। এটা চাঁদার সাহায্যে মাপো। দেখো এটা যদি তুমি চাঁদার সাহায্যে মাপো কত ডিগ্রি পাবে, দেখো এই বিন্দুর সঙ্গে বিন্দু মিলিয়ে দিলাম, এবং দেখো এদিকে রেখার সঙ্গে এই মিডিলের যে রেখাটা গেছে এই রেখার সঙ্গে এই রেখাটা ধরো মিলিয়ে দাও। ওকে, তাহলে দেখো এখানে সরাসরি তুমি পাচ্ছ দেখো 35 ডিগ্রি কোণ। ওকে, অর্থাৎ পি কিউ বি, অর্থাৎ এটা তোমার হয়ে যাচ্ছে 35 ডিগ্রি, আর এদিকের কোণটা মাপলেও দেখো তুমি পাবে দেখো ঠিক এই 35 ডিগ্রি। তাহলে এটাও তোমার 35 ডিগ্রি, তাহলে এটাও তোমার দাঁড়ালো 35 ডিগ্রি, যুক্ত এই কিউ কোণটাও তোমার দাঁড়িয়েছে 35 ডিগ্রি। তাহলে সমান উত্তর হলো দেখো 70 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ এখানে যদি তুমি এই রেখাটাকে আরও বড় করে তোলো, তাহলে এখানেও দেখো কোণটা বেশি হবে, এখানেও যদি রেখাটা তুমি আরেকটু বড় নাও তাহলে এখানেও তাহলে তোমার এদিক দিয়ে হবে, অর্থাৎ এই দুটো তখন আবার কোণ বেশি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে 70 ডিগ্রি কোণ এখানে যে মানটা বলেছে, এটা তোমার অন্যান্য মানও হতে পারে, এটা তোমার 80 হতে পারে, 90 হতে পারে। ক্লিয়ার? অর্থাৎ 70 নাও হতে পারে, অন্যও হতে পারে, কিন্তু এইভাবেই তোমাকে হিসাব করে দেখাতে হবে। তুমি যেমন আঁকবে তোমার তেমনভাবেই মানটা বেরোবে, এটাই অঙ্ক। ওকে, যার কারণে এর অনেক রকমের উত্তর হবে বলে উত্তরমালায় এর উত্তর নেই। ক্লিয়ার? নেক্সট, এরপর 8এরটা কী বলছে দেখো, শাকিল দুটি সন্নিহিত কোণ এ বি সি ও কোণ এ বি ডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, আমিও শাকিলের মতো কোণ এ বি সি, দেখো সেই এ বি সি একই রকমের, ও কোণ এ বি ডি মানে এই একই সিস্টেমে অঙ্ক। একে দেখি ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। দেখো আঁকলেই বুঝতে পারবে যে এই বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। তো দেখো 8এরটা আমি একটা এখানে সরলরেখা আঁকছি। ওকে, আর দেখো যে কোণ দুটো বলেছে প্রতিটা কোণেরই দেখো এখানে কেন্দ্রবিন্দু দেখো বি, অর্থাৎ এই যে বিটা এই বিন্দুটা। ওকে, অর্থাৎ দুটো কোণের শীর্ষবিন্দু কিন্তু বি। তাহলে আমি এখানে এই বি একটা এখানে শীর্ষবিন্দুটা নিলাম, কারণ দুটো কোণের সমষ্টিও বলেছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইখানে যদি আমি এটা শীর্ষবিন্দু নিয়ে ধরো এইরকমভাবে একটা কোণ তুলে দিলাম। ওকে, তাহলে এবারে নাম দাও, এইটা যদি বি হয়, এরপরে যদি এখানে আমি এটা এ দিই, তাহলে এ বি সি, দেখো এটা একটা কোণ। আবার দেখো এ বি এবং দেখো ডি, এটাও একটা কোণ, এবং দেখো দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে এই যে তোমাকে জানতে চেয়েছে ডি বি এবং সি একই সরলরেখায় আছে, দেখো 180 ডিগ্রি করতে গেলে একই সরলরেখায় আসবে। তো লিখে দেবে যে অতএব কোণ এ বি সি যুক্ত কোণ এ বি ডি সমান 180 ডিগ্রি, এই তথ্যটাই এখানে বলছে। তাহলে তুমি লিখে দাও যে অতএব ডি বি ও সি একই সরল রেখায় আছে। ওকে, দেখো এটাই তোমার জানতে চাইছে যে একই সরলরেখায় আছে কিনা। হ্যাঁ, একই সরলরেখায় আছে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো এই 9এরটা এবং 10এরটা এই দুটো তোমাদের আবার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কি বলছে দেখো, এখানে দেখো একটা চিত্র এঁকে দিয়েছে। ওকে, এখানে দেখো এই কোণটার মান বলেছে এক্স ডিগ্রি, এটা বলেছে 80 ডিগ্রি, এটা দেখো 3x ডিগ্রি। ওকে, তো এই যে এ থেকে আমি যদি বি টোটাল আসি, তাহলে এইটা টোটাল কিন্তু 180 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই তিনটে কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয়। ওকে, একই সরলরেখার মানে 180 ডিগ্রি। তো বলছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে এক্স এর মান কত। তাহলে আমি যদি লিখি এক্স ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি যুক্ত 3x সমান 180 ডিগ্রি, এই শর্তানুসারে ফেলে এক্সের মান খুব সহজে পেয়ে যাব। তো দেখো, অর্থাৎ দেখো এই 9টা তোমার কী হবে, এক্স ডিগ্রি যুক্ত 3x ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি, এই যে তিনটে কোণ যোগ করলেই হচ্ছে দেখো একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এটাই দেখো চিত্রতে দেওয়া আছে। তাহলে এখান থেকে এক্সের মান বার করতে হবে। দেখো বা দাও 3টে এক্স আর একটা এক্স, কটা এক্স, 4টে এক্স ডিগ্রি সমান 180টা এদিকে নিয়ে চলে যাব। দেখো 180 ডিগ্রি বিয়োগ 80টা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে 80 ডিগ্রি।
ওকে, বা এটা কি হচ্ছে 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ হলে পড়ে থাকবে দেখো 100 ডিগ্রি। ওকে, তাহলে বা এক্স ডিগ্রি সমান বা এক্স সমান করলেও হবে 100 ওপরে আর এই 4 নিচে। ওকে, 4 25-এ 100, তাহলে বা এক্স সমান 25 বা এক্স ডিগ্রি মানে 25 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? 25। তো লিখে দাও যে অতএব এক্স এর মান 25। ওকে, তাহলে দেখো এটা খুবই সহজ অঙ্ক। ওকে, 10টা দেখো কি বলছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। দেখো এ ও বি একটা সরলরেখার মধ্যে আছে, পি ও বি এটা একটা কোণ, আর দেখো এ ও পি এটা একটা কোণ, অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, যেহেতু দেখো একটা সরলরেখা। তো এখানে বলছে পাশের ছবিতে কোণ এ ও পি, দেখো এ ও পি মানে এই কোণটা, কোণ বিওপি অর্থাৎ এই ছোটো কোণের চেয়ে 140 ডিগ্রি বেশি, অর্থাৎ এর থেকে এই কোণটা 140 ডিগ্রি বেশি। তো বলতে চাইছে কোণ এ ও পি অর্থাৎ এই কোণটা এবং এই যে বিওপি অর্থাৎ এই কোণটার মান কত, এইটা তোমাকে বার করতে বলছে। অর্থাৎ দুটো কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে, আর দুটো কোণের ডিফারেন্স হচ্ছে 140 ডিগ্রি। ওকে, এই অঙ্কটা কীভাবে করবে দেখো, দেখো এখানেই তোমার হয়ে যাবে। তো কী লিখবে, লিখবে যে ধরি ছোটো কোণটাকে, দেখো ধরি কোণ বিওপি সমান এক্স ডিগ্রি। ওকে, তাহলে অতএব কোণ এ ও পি অর্থাৎ বড় কোণটা কি হচ্ছে, বড় কোণটা তো দেখো এর থেকে 140 বেশি, অর্থাৎ এক্স যুক্ত 140, তাহলে নিশ্চয়ই এত ডিগ্রি। এটা হচ্ছে এ ও পি বড় কোণটা, আর বি ও পি ছোটো কোণটা বলছে এক্স ডিগ্রি। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, অতএব এই দুটো কোণ যোগ করলে অর্থাৎ ছোটো কোণটা ধরো এক্স আবার যুক্ত এইটা এক্স যুক্ত 140, অর্থাৎ প্রত্যেকটাতে ডিগ্রি দিয়ে দাও। অর্থাৎ এই দুটো কোণ, একটা কোণ আর এর পরবর্তী কোণ, এই দুটো কোণ যোগ করলে হবে দেখো একটা সরলরেখা, যেটা দেখো 180 ডিগ্রি। ওকে, এইখান থেকে এক্সের মান পেয়ে গেলেই তুমি ছোটো কোণটার মান পেয়ে যাবে। দেখো বা দিলাম একটা এক্স আর একটা এক্স, কত এক্স, দুটো এক্স ডিগ্রি সমান এখানে দেখো 180 ডিগ্রি, আর এই 140টা এদিকে চলে এলে দেখো 140 ডিগ্রি। ওকে, তাহলে কী হচ্ছে দেখো বা 2x ডিগ্রি সমান এটা বিয়োগ করলে পাবে দেখো 40 ডিগ্রি। তাহলে বা এক্স ডিগ্রি সমান 40 ডিগ্রি বাই 2, 2 20 কী হয় 40, তাহলে বা এক্স ডিগ্রি সমান 20 ডিগ্রি। ওকে, অর্থাৎ এক্স ডিগ্রির মান আমি 20 ডিগ্রি পেলাম। তাহলে বিওপি এর মান এক্স ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি, তাহলে তুমি পেয়েই গেলে। তো অতএব কোণ বিওপি সমান 20 ডিগ্রি। ওকে, তাহলে শেষের দেখো কোণ বিওপি এর মান আমি পেয়ে গেলাম। তাহলে অতএব কোণ এ ও পি সমান কত, তাহলে এ ও পি দেখো 140 ডিগ্রি বেশি, অর্থাৎ 20 যুক্ত 140, দেখো 20 যুক্ত 140 যোগ করলে হবে দেখো 160 ডিগ্রি। তাহলে দেখো এ ও পি হচ্ছে 160 ডিগ্রি আর বি ও পি হচ্ছে 20 ডিগ্রি, দুটো দেখো যোগ করলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, আবার দুটোর ডিফারেন্স দেখো 140 ডিগ্রি। দেখো এটাই তোমার অ্যান্সার। দেখো 10-এর অঙ্কটা খুবই সোজা। এই 10 এবং 9 এই দুটো অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সট 11টা কী বলছে দেখো, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বিন্দু বাহু দুটি কিভাবে অবস্থিত। দেখো বাইরের দিকে যে দুটি বাহু সেটা কিভাবে অবস্থিত, তো এটাও দেখো আগলেই বুঝতে পারবে যে দুটো একই সরলরেখায় অবস্থিত। দেখো দেখো এখানেই 11টা হয়ে যাবে। তোমাকে দুটি সন্নিহিত কোণ কি বলেছে, ধরো একটি সরলরেখা এই আমি এঁকে নিলাম। ওকে, একটি বলেছে দেখো 35 ডিগ্রি, যদি একটি এরকম ধরো একটা 35 ডিগ্রি, এটা মনে করো তুমি 35 ডিগ্রি একটা কোণ। তারপরে বলেছে দেখো 145 যোগ করলে হয় দেখো 180, অর্থাৎ এটা এরকম সরলরেখার মতোই হয়ে যাবে। ওকে, চাঁদার সাহায্যে করলেই পেয়ে যাবে। তাহলে ধরো এটা 145 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণ, এই দুটো কোণ কি সন্নিহিত কোণ, আর এই দেখো দুটি বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু দেখো একই সরলরেখায় অবস্থিত, কারণ 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কি লিখবে যে অতএব বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত। ওকে, তাহলে এটা খুবই সোজা যে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। ওকে, এরপর 12টা কি বলছে দেখো, এখানে একটা ছবি দিয়েছে দেখো,
দেখো ডি ও ই 24 ডিগ্রি, দেখো ডি ও সি 81 ডিগ্রি, সি ও বি 55 ডিগ্রি, বি ও এ 20 ডিগ্রি, অর্থাৎ 1 2 3 4 এই চারটেই দেখো কোণ যদি আমি যোগ করি 180 ডিগ্রি হচ্ছে। আর এই চারটি কোণই দেখো সন্নিহিত কোণ। ওকে, তো এখানে বলছি পাশের ছবিতে ও এ দেখো ও এ ও ও ই দেখো ও ই এই যে দুটো বাহু দেখতে পাচ্ছ কিভাবে অবস্থিত আছে, এটাও দেখো ঠিক আগের মতো একই সরলরেখায় অবস্থিত আছে। তো এটাও তোমার শুধু এইটুখানি উত্তর হয়ে যাবে যে অতএব একই সরল রেখায় অবস্থিত। ওকে, এইটাই তোমার উত্তর, কারণ দেখো একই সরলরেখার মধ্যে আছে 180 ডিগ্রি মান হয়ে যাবে। ওকে, তাহলে খুবই সোজা এই অনুশীলনীটা। তো আশা করি এই ভিডিও দেখে তুমি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। ধন্যবাদ।